বন্ধুরে, মুহূর্তের মধ্যে আনা সাগর যখন শুকায়া গেল, পুরান সাগরের পারে চোর বেয়ে গেল, পানির কোনো চিহ্ন নাই। চতুর্পার্শ্বের মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। আশেপাশে কোনো খাল নাই, বিল নাই, আশেপাশে কোনো খাল নাই, বিল নাই, শুধু পাহাড় আর পাহাড়। এখনো যদি আজমির শরীফে যান দেখবেন এই আনা সাগর এখন পর্যন্ত আছে। যদি এখন অত্যাধুনিক প্রযুক্তিতে পানির ব্যবস্থা রয়েছে, কিন্তু ভাইয়ার আমার এখনো কিন্তু উঁচু উঁচু পাহাড় চতুর্দিকে এখনো চিহ্ন রয়েছে। তখনকার সময় তো টিউবওয়েল ছিল না, অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। পানির ব্যবস্থা হিসেবে আনা সাগরের পানি ছাড়া অন্য কোনো পানি ছিল না। এই জন্য চতুর্পার্শ্বের মানুষের মধ্যে পানি পানি বলে একটা হুঙ্কার শুরু হয়ে গেছে। কারো কাছে কোনো পানি নাই। খাজা গরিবে নওয়াজ এই লোটার পানি যতই ঢালেন পানি কিন্তু কমে না, কিন্তু তুনার কাজকর্ম সারতেছেন। উপস্থিত যারা খাজা বাবার সান্নিধ্যে ছিল সবাই এই লোটা থেকে পানি নিচ্ছে, পানি কমে না, কিন্তু সবার কাজকর্ম করতে পারতেছেন। একটা লোটা পানি যতই ডালা হয় পানি তো আর লোটা থেকে কমে না, কিন্তু সবার কাজ হইয়া যায়। কিন্তু হিন্দু যারা ছিল কেউ পানি নিতে পারে না, কেউ পানির কোনো ব্যবস্থাও নাই। আনা সাগরের পানি ছাড়া কোনো পানি নাই। এমন সময় সবাই যখন খবর পাইল এরা পানি ছাড়া চলে কেমনে, আইসা সবাই দেখতেছে, আশেপাশের হিন্দু পরিবার যারা ছিল সবাই আইসা দেখতেছে খাজা বাবার কাছে এক লোটা পানি। ওই লোটার পানি যতই ঢালে পানি আর কমে না, কিন্তু তাদের কাজ কাম সব হইয়া যায়। খাজা গরিবে নওয়াজ সঞ্জরি আজমির রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ উপলক্ষে এই আস্তানায় চিশতিয়া খাজা গরিবে নওয়াজ দরবার শরীফে খাজা বাবার উরুস শরীফ পালন করা হয়। তো খাজার একটা লকব হলো গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ মানে হলো যিনি গরিবের প্রতি সদয় থাকতেন, যিনি গরিবের আপন বন্ধু, গরিবের একনিষ্ঠ বন্ধু যাকে বলা হয়, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। সেখানে গেলে কেউ ফিরত না। আমার খাজা বাবার দরবারে ওনার জীবদ্দশায়ও যদি কেউ খাজা আজমিরের কাছে গিয়েছে শূন্য হাতে, আসছে ভরা হাতে। সুবহানাল্লাহ বলেন। তো আমার খাজা তিনি এমনই একজন পার্সন যার কাছে গেলে কেউ কখনো খালি ফিরত না। ওনার কারামত যদি রাত কি রাত বলা হয়, বলে শেষ করা যাবে না। তবে আমার খাজা এতিমদের প্রতি সদয় থাকতেন, এতিমের সঙ্গে সব সময় তিনি উঠা বসা করতেন, এতিমদের দুঃখ কষ্ট তিনি সহ্য করতেন না। আজমির শরীফের মধ্যে একজন এতিম সন্তান যখন ঈদুল ফিতরের জামাত হবে, আমরা তো সবাই ঈদগার ময়দানে নতুন কাপড় পরে যাই, কথা কোন ঠিক না? নতুন পোশাক পরে যার যার সামর্থ্য অনুসারে, কেউ 1000 দিয়ে কিনে, কেউ 20,000 দিয়ে কিনে, সামর্থ্য অনুসারে আমরা সবাই কিন্তু নতুন জামা পরেই ঈদগার ময়দানে যাই। আমার খাজা গরিবে নওয়াজও ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য তিনি একটা নতুন জামা ক্রয় করলেন। বাবাজিরা আমার, রাত গভীর, যদিও এই মুহূর্তে অনেকের চোখের মধ্যে ঘুমের ক্লান্তি এসেছে, ঘুম ঘুম ভাব এসেছে, কিন্তু বাজান আজকের এই রাত ঘুমাইবার রাত না। আজকের এই রাত হলো আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু হাসিলের রাত। আজকের এই রাত হলো মৌলার সঙ্গে প্রেম করার রাত। আজকের এই রাত হলো আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করার রাত। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজ নতুন কাপড় ক্রয় করেছেন, ঈদগার ময়দানে নামাজ পড়বেন। হঠাৎ করে ঈদুল ফিতরের জামাতে যাবেন। খাজা মঈনুদ্দিন চিশতি
তিনি তাকায়া দেখতেছেন গুরুস্থানের পারে বসা একটা বাচ্চা, একটা কিশোর বাচ্চা, মোটামুটি বয়স 12 থেকে 13 বছর এরকমটা হবে। একটা বাচ্চা কবরের পারের মধ্যে দাঁড়াইয়া কান্নাকাটি করতেছে। খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন আজকে ঈদের দিন, ঈদগার ময়দানে সবাই যাচ্ছে, ওই বাচ্চাটা গুরুস্থানের পারে দাঁড়াইয়া কান্না করতেছে কেন? তার দুঃখ বোঝার জন্য আমার খাজা বাবা হাইটা 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 ওই ছেলেটার কাছে গেলেন, যাইয়া তাকে সালাম দিলেন। আমার বন্ধুরা, বাবাজিরা, আমরা অনেক সময় ছোটদেরকে সালাম দিতে চাই না, অপেক্ষায় থেকে ছোটরা নাকি সালাম দিবে, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ ছোট বড় সবাইকেই যাকে দেখতেন তিনি আগেই সালাম নিবেদন করতেন। আমরা কিন্তু অনেক সময় ছোটদেরকে দেখলে অপেক্ষা করি ছোটরা আমাদেরকে সালাম দিবে, কিন্তু সালামের কোনো বয়স নাই, ছোট হোক বড় হোক। যখন কোনো ব্যক্তি কারো সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় আগে কিন্তু সালাম বিনিময় করতে হয়, ঠিক না বেঠে? আমার খাজা বাবা ওই সন্তানটার পাশে যাইয়া তার সঙ্গে সালাম বিনিময় করলেন, সালামের জবাব বাচ্চাটা দিল। তখন খাজা বাবা বলতেছেন, বাবারে আজকে ঈদের দিন, তোমার মতো ছেলেরা সবাই ঈদগার ময়দানে নামাজ পড়তে যাচ্ছে, এ বাচ্চা তুমি এখানে দাঁড়াইয়া কান্না করতেছে কেন? তোমার কি ঈদগার নামাজ পড়তে মন চাচ্ছে না? বাচ্চাটা ডাক দিয়া কই, হুজুর আমি কেমনে ঈদগার ময়দানে যাব? আমি তো ইয়েতিম, আমি অসহায়, আমার ঘরে মা নাই বাবা নাই। সব ছেলেরা নতুন জামা পরে ঈদগার ময়দানে গেছে, আমাকে নতুন কাপড় কিনে দেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ নাই, আমার মাও নাই বাবাও নাই। এতিম সন্তানটা যখন কান্না করতেছে, তার চোখের পানি দেখা আমার খাজা বাবার মনটা নরম হয়ে গেছে, আমার খাজা বাবার মনটা নরম হয়ে গেছে। তার চোখের পানি দেখা খাজা গরিবে নওয়াজ টপ টপ করে কান্না করতেছেন। ছেলেটা যখন বলল, হুজুর আমি তো এতিম, আমার মাও নাই বাবাও নাই, আমার তো নতুন কাপড় কিনে দেওয়ার মতো কেউ নাই। আমার খাজা বাবা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, বাবারে কে বলেছে তুই অসহায়? আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুই কখনো অসহায় হইতে পারস না, আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুমি কখনো নতুন জামা না পইরা ঈদগাতে যাইবা না, অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরা হবে। আপনারা বলেন তো, নামাজের সময় অতি নিকটে, খাজা বাবা বলতেছেন তুমি নতুন জামা পরেই ঈদগার ময়দানে যাবে। এখন কেমনে নতুন জামা কিনবেন? কখন? এই মুহূর্তে তো দোকানও খোলার কথা নয়। আমার খাজা বাবা কি করলেন? ওই বাচ্চাটাকে নিয়ে আবার পুনরায় ঘরে ফিরলেন। খাজা গরিবে নওয়াজ তিনি কেমন গরিবের বন্ধু, এ বাবাজিরা, ঘরে বাচ্চাটাকে নিয়ে আমার খাজা গরিবে নওয়াজ নতুন যেই কাপড়টা নিজের জন্য কিনেছিলেন, নিজের জন্য যেই কাপড়টা কিনেছিলেন ঈদগার নামাজ পড়বেন গো, আমার খাজা গরিবে নওয়াজ নিজের নতুন জামাটা ওই ছেলেটার গায়ের মধ্যে পরাইয়া বলতেছেন, দেখো তোমার নতুন জামা আইসা গেছে, এই নতুন জামা পরে তুমি আমার সাথে ঈদগার ময়দানে যাইবা। এই বলিয়া নিজের নতুন কাপড়টা ওই ছেলের গায়ে পরাইয়া দিলেন। আর আমার খাজা গরিবে নওয়াজ নিজের পুরাতন জামাটা ঘরের মধ্যে রয়েছিল, নিজে পুরাতন জামাটা পরলেন, পুরাতন কাপড়টা পইরা খাজা বাবা ওই এতিম ছেলেটার নতুন কাপড় পরাইয়া সাথে করে ঈদগার ময়দানে নিয়ে গেলেন। যেই রকমটা ওই ছেলের বাবা ঈদগার ময়দানে যাওয়ার সময় ছেলেকে সাথে নিয়ে যাইত, এখন দেখা যায় খাজা বাবা নিজের সন্তানের মতো কইরা ওই ছেলেটাকে নিয়ে ঈদগার ময়দানে গেলেন। নামাজ পড়লেন, নামাজ শেষ করিয়া আমার খাজা বাবা সহ ওই ছেলের মা বাবার কবর জিয়ারত কইরা ছেলেটাকে ঘরের মধ্যে নিয়ে আনলেন। নতুন খাজা বাবা ঘরের মধ্যে আইনা ঘরের মধ্যে যে মিষ্টান্ন পাক হয়েছে, ঈদের দিনে তো মিষ্টান্ন খাওয়া সুন্নত, খাজা গরিবে নওয়াজ নিজের হাতে চামিচ হাতে নিয়া ওই বাচ্চার মুখে খাবার তুলে দিয়া বললেন, বাবারে তুই কান্দিস না, তুই কান্দিস না, এখন থেকে তুই আমার কাছেই থাকবে, এখন থেকে তুই আমার কাছেই থাকবে, তোর যা যা প্রয়োজন আমি মঈনুদ্দিন দেব, আমি মঈনুদ্দিন তোকে দেব, এখন থেকে তুই আর কোনো টেনশন করবে না। ছেলেটা টপ টপ করে চোখের
পানি ছাইরা কান্না শুরু করে দিয়া কয়, হুজুর আপনি আমার জন্য যেটা করতেছেন আমার মাও এটা করতো না, বাবা এটা করতো না, আমার মা বাবার দুইজনের আদর আপনি একাই আমাকে দিয়ে দিতেছেন। হুজুর এখন থেকে আমি আপনার সেবার মধ্যেই থাকব, আপনার গোলামি করার মধ্যে আমি নিয়োজিত থাকব। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদের দেশের মধ্যে অনেক মানুষ এতিমদেরকে ঠকাইয়া ফেলে, এতিমের সম্পদ লুণ্ঠন করে ফেলে, আছে না নাই? এতিমকে সহযোগিতা করবে দূরের কথা, এতিমদের নাম দিয়া অনেকে আছে টাকাগুলা নিজেরা খেয়ে ফেলে, আছে না নাই? আমার নবী কামলিওয়ালা মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন, এই রজব মাসে খাজা বাবার উরুস শরীফ, আবার এই মাসে আমার নবীর মেরাজ হয়েছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, মেরাজ শরীফের মধ্যে আমার রাসূল যখন গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রাখছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, চাইলে আগে জাহান্নাম দেখতে পারেন। দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। চলো জিবরাইল জাহান্নামটাকে একটু দেখে আসি। আমার রাসূল জিবরাইল ফেরেশতাকে সাথে নিয়ে প্রথম আসমানের মধ্যেই জাহান্নামের গেটের মধ্যে চলে গেলেন। জাহান্নামের গেটে প্রবেশ করে আমার নবী দেখতে পাচ্ছেন দুর্গন্ধ পাওয়া যায়। দয়াল নবী দুর্গন্ধ পাইয়া জিবরাইলকে বললেন, জিবরাইল দুর্গন্ধ তুমি পাচ্ছ কিনা? জিবরাইল বলতেছে, নবী গো, জাহান্নামের মধ্যে দুর্গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। হঠাৎ করে রাসূল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, ওই লোকগুলা নিজের শরীরের পুষ্পগুলা নিজের চাবায়া চাবায়া খাইতেছে। আউযুবিল্লাহ কি বলবেন না? কিছু কিছু লোক নিজের গোশত নিজে চাবায়া খায়। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ গ্রাস করত, এতিমদেরকে ঠকাইতো, আছে না নাই? এ আমার পীর কাশিমপুর এলাকার বাবাজিরা, তরিকতের আশেক প্রেমিক বাবাজিরা, আমার নবী কান্না করতেছেন। এমন সময় জিবরাইল বলতেছেন, নবী গো, এরা এতিমের সম্পদ গ্রাস করত, এরা আপনার উম্মতের মধ্যে কিছু লোক, এরা এতিমদেরকে ঠকাইতো, জুলুম করত, নির্যাতন করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। নবী গো, জাহান্নামে আল্লাহ তাআলা এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই, এই জন্য এরা নিজের গোশত নিজের চাবায়া চাবায়া খায়। তখন জিবরাইল বলতেছেন, নবী গো, এরা একবার নিজের গোশত খাইয়া হাড্ডি বের করে ফেলবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরে গোশত জয়ন করবে, আবার খায়া হাড্ডি বের করবে, আবার গোশত জয়ন হবে। এই রকম ভাবে নবী গো, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী লোকগুলা এরা নিজের গোশত নিজের চাবায়া চাবায়া খাইবে। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। তাইলে বলুন, আমাদের দেশের মধ্যে এতিমের সম্পদ খাওয়ান না লোক আছে না নাই? এ বন্ধুরা আমার, এই জন্য আমরা অলিদের সান্নিধ্যে যাই, কারণ আল্লাহর অলিরা মানুষকে সব সময় সুবুদ্ধি দান করেন। আল্লাহর অলিরা কখনো কোনো মানুষকে পথভ্রষ্ট করে না। আল্লাহর অলিরা কোনো মানুষকে কখনো খারাপ বুদ্ধি দেয় না। আল্লাহর অলিদের সংস্পর্শে আসলে একটা অন্ধ পথের যাত্রীও আলোর পথ খুঁজে পায়। আমার খাজা বাবা এমনই একজন ব্যক্তি, এই জন্য তাকে গরিবের বন্ধু বলা হয়। তিনি কোনো মানুষের দুঃখ কষ্ট সহ্য করতেন না। ওই এতিমদের প্রতি আমার খাজা বাবা সদয় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাজাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, কথা কোন ঠিক কিনা? আর যাদের কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু যাদের পরিষ্কার হয়,
এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, এরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে সক্ষম হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন কবি চমৎকার ভাষায় লিখেছেন, দয়াল আল্লাহরি কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, কোন নাম জপলে আল্লাহ পাওয়া যায় ওই শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ দয়াল নবীরে পাঠাইছেন। ওই নবীর গোলামি যারা করবে এরা আল্লাহ পাবে। ওই নবীর তাজিম যার অন্তরে থাকবে আমার মৌলার দর্শন তারা খুঁজে পাইবে। এই জন্য আমার খাজা বাবা আজমির শরীফে হিন্দের সুলতান যাকে বলা হয়, হিন্দুস্তানের রাজা যাকে বলা হয়, হিন্দুস্তানের রাজা খাজা গরিবে নেওয়াজ আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেছিলেন মৌলাকে রাজি খুশি করার জন্য। আমরাও তো মদিনা শরীফ যাই সামর্থ্যবান ব্যক্তিরা, আমার খাজা বাবাও আমার নবীর দিদার অর্জনের জন্য, নবীজির রওজা শরীফ জিয়ারতের জন্য মদিনা শরীফের মধ্যে গিয়েছিলেন। আল্লাহু আকবার কোন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফের মধ্যে গেলেন আমার নবীর রওজা শরীফ জিয়ারতের জন্য। খাজা গরিবে নওয়াজ আমার নবীর দেখা পাবার জন্য, নবীকে সালাম দেবার জন্য রওজা শরীফের মধ্যে যাইয়া তিনি সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খাজা বাবা সালাম দিলেন, রওজা শরীফ থেকে কোনো উত্তর আসে না। খাজা বাবা সালাম দিলেন, রওজা শরীফ থেকে পাল্টা জবাব আসতেছে না। একবার, দুইবার, তিনবার আমার খাজা গরিবে নেওয়াজ সালাম দেবার পরে আওয়াজ যখন আসতেছে না, তখন তিনি নিজের দিকে নিজে ইশারা করে বলতেছেন, তুই মঈনুদ্দিন এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তোর মতো কম্বক এখানে থাকার প্রয়োজন নাই, যা তুই এখান থেকে বের হইয়া যা। খাজা গরিবে নেওয়াজ নিজেকে নিজে বলতেছেন, তোর মতো মঈনুদ্দিন এখানে থাকার কোনো প্রয়োজন নাই, যা তুই এখান থেকে চলে যা। নিজের প্রতি নিজে যখন খুব প্রকাশ করতেছেন, এমন সময় রওজা শরীফ হতে আমার মদিনার কামলিওয়ালা নবীজি হাত মুবারক বাড়াইয়া, নোরানি হাত মুবারক রসুল বাড়াইয়া ডাক দিয়া বলতেছেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমি নবীর কাছে থাকতে কি তোর মনে চায় না রে? রসুল হাত মুবারক বাড়াইয়া দিলেন। খাজা গরিবে নেওয়াজ আমার নবীর হাত মুবারকে চুম্বন দিলেন। বলুন, রসুল মরানা জিন্দা? মরানা জিন্দা? আশেকের কাছে আমার রসুল জিন্দা, আর বেঈমান মুনাফিকের কাছে আমার রসুল মরা। ঠিক না বেঠিক? আশেকদের কাছে, মুমিনদের কাছে আমার নবী জিন্দা। ওই নবীর মহব্বত নিয়ে অন্তরে নিয়ে যারা রওজা শরীফ যাবে, সালাম দিলে পরে আমার নবী উত্তর দিতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? তাইলে বলুন, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা, গভীর
গভীর মনোযোগ মনোযোগ। আমার খাজা বাবা আমার রসুলের রওজা শরীফের মধ্যে সালাম দেওয়ার পরে উত্তর যখন আসে না, নিজের প্রতি নিজে খুব প্রকাশ করলেন যে আমি তো এই রকম মুরাকাবা মুশাহাদা করি নাই, যে নবীর জন্য আমার কোনো দরদ নাই। এত ভালোবাসা থাকার পরেও রসুল যদি গোলাম বলে স্বীকার না করে, এই গোলামের তো এখানে থাকার কোনো প্রয়োজন নাই। এই বইলা যখন খাজা চলে যাবেন, আমার নবী রওজা শরীফ থেকে হাত বাড়ায় বলতেছেন, মঈনুদ্দিন আমি নবীর কাছে থাকতে কি তোমার মনে চাই না? সাথে সাথে খাজা বাবা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া তিনি আমার নবীর হাত মুবারকের মধ্যে চুম্বন দিলেন। দেওয়ার সাথে সাথে গো আমার খাজা বাবার পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে, নূরে ঝলঝল করতেছে। এরপরে ভাইয়ের আমার, হিন্দুস্তানের মধ্যে আইসা আমার খাজা বাবা এমন ভাবে তিনি তরিকতের কাজ করেছেন, একজন নয় দুইজন নয়, ৯৯ লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া আমার খাজা বাবা এখনো আজমির শরীফে শুয়ে আরাম করতেছেন। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য কবি বলেছেন, নামে মোবারক लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी हो और कल भी रहेगा। বন্ধুরা আমার, বাবাজিরা, খাজার প্রেমে মাতুয়ারা হইলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। কারণ খাজা গরিবে নেওয়াজ, ওনার গোটা জীবনটা ছিল ইসলামের রাহে কুরবান। আমার খাজা বাবা হিন্দুস্তানের মধ্যে আইসা যখন তরিকতের কাজ যখন করতেছেন, কোন ব্যক্তিকে খাজা বাবা মারপিট করেন নাই, অস্ত্র হাতে নিয়ে আমার খাজা বাবা কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে খাজা বাবা ইসলাম প্রচার করেন নাই। শুধুমাত্র মুরাকাবা মুশাহাদার মাধ্যমে। কিসের মাধ্যমে? মুরাকাবা মুশাহাদার মাধ্যমে। সুফি ব্যক্তি যারা হয় এরা বেশিরভাগ মুরাকাবা করে, ধ্যান করে। মুরাকাবা মানে ধ্যান করা, মৌলার দিকে রজ্জু হয়ে যাওয়া। আমার খাজা গরিবে নেওয়াজ তিনি সব সময় মুরাকাবা মুশাহাদার মধ্যে মশগুল থাকতেন। আর মুরাকাবা করার আগে আমার খাজা গরিবে নেওয়াজ আগে উজু করতেন। কি করতেন? উজু করতেন। উজু করে খাজা গরিবে নেওয়াজ 2 রাকাত তাহিয়াতুল উজু আদায় করতেন। তাহিয়াতুল উজু আদায় করে আমার খাজা গরিবে নেওয়াজ তিনি মজলিসের মধ্যে বসে, নামাজের মুসল্লায় কিবলামুখী হয়ে বসে তিনি সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এরপরে খাজা গরিবে নেওয়াজ দুরূদ শরীফের আমল করতেন। দুরূদ শরীফের আমল করতে 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 তিনি জিকিরের হালে যাইতেন। জিকির করতে করতে খাজা বাবার শরীর মুবারকের ঘাম মুবারক ঝরঝর করে পড়েছে। খাজা গরিবে নেওয়াজ শরীরের ঘাম মুবারক ঝরঝর করে পড়তো। কোনো কোনো সময় দেখা যেত মাটি থেকে 0.1-1.5 হাত উপরে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে তিনি মুরাকাবা করতেন, জিকিরে বাকাবিল্লাহ ফানাফিল্লার জগতে চলে যেতেন। কোনো কোনো সময় দেখা যেত যে খাজা গরিবে নেওয়াজ জিকির করতে করতে মাটি থেকে 0.1-1.5 হাত উপরে, তিনি শূন্য অবস্থায়। কারণ ভাইয়ের আমার, ওনাকে জিজ্ঞেস করা হলে তিনি বলতেছেন যে যারা মৌলার প্রেমে ফানা হইয়া যায়, মৌলা তার হইয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মৌলার প্রেমে নিজেকে বিলীন করে দেয়, তখন ওই ব্যক্তি আর নিজের মধ্যে থাকে না। সে মৌলার প্রেমে ফানা হয়ে গেলে মৌলা তার হয়ে আসে। বলেন, আমি মঈনুদ্দিন তো এটা করি না, আমি যার গোলামি করি আমার মধ্যে হয়তো আমার মৌলা এসে আমি মঈনুদ্দিনকে এই সমস্ত কাজ করাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খাজা বাবার এই মুরাকাবা মুশাহাদা দেইখা, খাজা বাবার মুরাকাবা মুশাহাদা দেইখা একজন নয় দুইজন নয়, ভারতবর্ষের ৯৯ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইভেন রাজা পৃথ্বীরাজ, যার ডাকে কোন মুসলমান মাথা উঁচু করে কথা বলতে পারত না, এই রাজা পৃথ্বীরাজ আনা সাগরের পানি খাজা বাবার জন্য বন্ধ করেছিল, মুসলমানদের জন্য বন্ধ করেছিল। আমার খাজা গরিবে নেওয়াজ মৌলা পাকের কাছে অ্যাপ্লিকেশন করলেন, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দহিবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপী
ডুহিবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুহিবা যাইতাম নি। আমার খাজা বাবা যখন দেখলেন আনা সাগরের পানি মুসলমানদের জন্য নেওয়া বন্ধ করে দিয়েছে রাজা পৃথ্বীরাজ, এমন সময় খাজা বাবা ছাইরা আমার মৌলার কাছে অ্যাপ্লিকেশন করতেছেন। আমার আল্লাহ তাআলা ইলমে লাদুনির মাধ্যমে গায়েবী মদদে খাজা গরিবে নওয়াজকে ইশারা করলেন, এ মঈনুদ্দিন, তোমার হাতের মধ্যে যেই পানির লোটাটা আছে তুমি ওই লোটা দিয়ে শুধু একটা লোটা পানি নিয়ে আসো। আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসো। খাজা গরিবে নওয়াজ সত্যি সত্যি উনার হাতের যেই পানির লোটাটা ছিল এটা দিয়ে যখন তিনি আনা সাগর থেকে এক লোটা পানি আনলেন, দেখা যায় পুরা সাগরের পানি আমার আল্লাহ এই লোটার ভিতরে ঢুকাইয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পীর কাশিমপুরের মায়েরা, আল্লাহর ওলিদের কারামত সত্য। আমার খাজা বাবা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে আনা সাগরের পানিটা পাত্রে আনতে দেরি হইল। মুহূর্তের মধ্যে এই আনা সাগরের মধ্যে শুকনা চর্বে এসে গেছে। পানির কোনো আকার নাই, চিহ্ন নাই। আপনারা বলেন পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? কথা বলেন, পারে? আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা ছাড়া কোনো আদম বাঁচবে না। এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচবে না। আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ চলতে গেলে, আদম চলতে গেলে এই চারটা জিনিসের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, পুরা নদীর পানি শুকিয়ে গেল, আনা সাগরের পানি একদম চর্বে গেল। খাজা গরিবে নওয়াজের কাছে শুধু এক লোটা পানি। আসলে তো এক লোটা না, এই লোটার ভিতরে আমার আল্লাহ পুরা আনা সাগরের পানিটা ঢুকাইয়া দিছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহর ওলিদের ক্ষমতা বলে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, আল্লাহর ওলিগণ কারামতি শক্তির বলে এই পানি লোটার মধ্যে আইনা রাখার ক্ষমতা রাখে কি রাখে না? বন্ধুরে, মুহূর্তের মধ্যে আনা সাগর যখন শুকাইয়া গেল, পুরান সাগরের পারে চর্বে গেল, পানির কোনো চিহ্ন নাই। চতুর্পার্শ্বের মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। আশেপাশে কোনো খাল নাই, বিল নাই। আশেপাশে কোনো খাল নাই, বিল নাই, শুধু পাহাড় আর পাহাড়। এখনো যদি আজমির শরীফে যান দেখবেন এই আনা সাগর এখন পর্যন্ত আছে। যদি এখন অত্যাধুনিক প্রযুক্তিতে পানির ব্যবস্থা রয়েছে, কিন্তু ভাইয়ার আমার এখনো কিন্তু উঁচু উঁচু পাহাড় চতুর্দিকে এখনো চিহ্ন রয়েছে। তখনকার সময় তো টিউবওয়েল ছিল না, অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। পানির ব্যবস্থা হিসেবে আনা সাগরের পানি ছাড়া অন্য কোনো পানি ছিল না। এই জন্য চতুর্পার্শ্বের মানুষের মধ্যে পানি পানি বলে একটা হুঙ্কার শুরু হয়ে গেছে। কারো কাছে কোনো পানি নাই। খাজা গরিবে নওয়াজ এই লোটার পানি যতই ঢালেন পানি কিন্তু কমে না, কিন্তু তুনার কাজকর্ম সারতেছেন। উপস্থিত যারা খাজা বাবার সান্নিধ্যে ছিল সবাই এই লোটা থেকে পানি নিচ্ছে। পানি কমে না, কিন্তু সবার কাজকর্ম করতে পারতেছেন। একটা লোটা পানি যতই ডালা হয় পানি তো আর লোটা থেকে কমে না, কিন্তু সবার কাজ হইয়া যায়। কিন্তু হিন্দু যারা ছিল কেউ পানি নিতে পারে না, কেউ পানির কোনো ব্যবস্থাও নাই। আনা সাগরের পানি ছাড়া কোনো পানি নাই। এমন সময় সবাই যখন খবর পাইল এরা পানি ছাড়া চলে কেমনে, আইসা সবাই দেখতেছে। আশেপাশের হিন্দু পরিবার যারা ছিল সবাই আইসা দেখতেছে খাজা বাবার কাছে এক লোটা পানি। ওই লোটার পানি যতই ঢালেন পানি আর কমে না, কিন্তু তাদের কাজ কাম সব হইয়া যায়। তারা প্রথমে মনে করতেছে খাজা বাবা মনে হয় কোনো জাদু মন্ত্র করছেন। আপনারা বলেন আল্লাহর ওলিরা কি কোনো জাদু মন্ত্র করে? আল্লাহর ওলিদের কাছে কোনো জাদু মন্ত্র নাই।
তন্ত্র মন্ত্র করে কুফরি কালামের মাধ্যমে বিধর্মীরা, কথা কোন ঠিক না বেঠিক, বিধর্মীরা এরা কুফরি কালামে বিশ্বাসী। আর আমরা মুসলমানরা আমরা খাস কালামে বিশ্বাসী, যেটা আমাদের ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব হুজুর যেই চিকিৎসা দেওয়া দেন, সেবা মানুষদেরকে দেন, রুগীদেরকে দেন, এটা খাস কালামের মাধ্যমে, কথা কোন ঠিক না বেঠিক। এটা আল্লাহর কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক যেই চিকিৎসা রয়েছে, সেই আলোকে ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব হুজুর ওনার ভক্ত অনুরাগী বা ওনার মহব্বতে যারা সেবা নিতে আসে তাদেরকে তিনি চিকিৎসা সেবা দেন খাস কালামের মাধ্যমে, কথা কোন ঠিক না বেঠিক। আর বিধর্মীরা এরা তন্ত্র মন্ত্র বিশ্বাস করত, কুফরি কালামে বিশ্বাসী ছিল। এই জন্য এরা মনে করেছে যে খাজা গরিবে নওয়াজ কোনো কুফরি কালাম করলেন নাকি। এই জন্য ভাইয়ের আমার, এদের যত তান্ত্রিক ছিল সমস্ত তান্ত্রিকদেরকে আইনা আমার খাজা বাবার উপর জাদু মন্ত্র দিচ্ছে। আপনারা বলেন, পৃথিবীর যত বড় জাদুবিদ্যাই থাকুক না কেন, যেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি ওই ব্যক্তিটাকে কি পাকড়াও করতে পারবে? কথা বলেন, পারবে? কারণ খাজা বাবা কার প্রতিনিধি? জোরে বলেন, কার প্রতিনিধি? ওলিরা আল্লাহর প্রতিনিধি, ওলিরা আল্লাহর বন্ধু। এই জন্য আমার আল্লাহ বলতেছে, কোন দাজ্জাল, কোন কাজ্জাব, কোন তন্ত্র মন্ত্র বিশ্বাসকারী, কোন জাদুঘর আমার বন্ধু হবে না। এই জন্য সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলেছেন, আমার বন্ধু হবে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ কয়, আমার বন্ধু হবে একমাত্র তারা যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমি আল্লাহর বন্ধু। ইমানদার ছাড়া আল্লাহর বন্ধু হবে না, তাকওয়া অর্জন ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য আমার যুবক বন্ধুরা, ও পীর কাশেমপুরের বাবাজিরা, আমার শত শত মা বোন যারা বৈশা আছেন গো, খাজা গরিবে নওয়াজের উপর ওই আজমির এলাকার যত তান্ত্রিক ছিল সবাই জাদু মন্ত্র ছাড়তেছে, কোন জাদুই কোনো কাজ করতেছে না। এক পর্যায়ে সমস্ত তান্ত্রিকরা মিলিয়া আমার খাজা গরিবে নওয়াজের সান্নিধ্যে আইসা ডাক দিয়া কয়, হুজুর, আমরা এত যুগ যুগ ধইরা জাদু মন্ত্র করতেছে, যার উপরে জাদু ছাড়ি তাকেই গিয়া কাবু করে, কিন্তু এই জীবনে প্রথম দেখলাম এত জাদু মন্ত্র করার পরও কোনো কাজ হয় না। হুজুর, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন, আমরা চাচ্ছি আপনার সান্নিধ্যে সেবাকে জীবনটুকু কাটাইতে। খাজা গরিবে নওয়াজ তখন বললেন, আমার সান্নিধ্যে যদি আসতে হয় তোমরা কালেমা শরীফ পাঠ করো। তখন খাজা বাবা বললেন, তোমরা আমার সাথে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজা গরিবে নওয়াজ সমস্ত তান্ত্রিকদেরকে তিনি কালেমা পাঠ করাইয়া মুসলমান বানাইয়া দিলেন। এরা মুসলমান হবার পরে এখন এদেরকে দিয়ে যারা বল দেখাইতো, ক্ষমতা দেখাইতো, অনেক হিন্দু রাজারা তান্ত্রিকদেরকে দিয়া এরা এদের জাহিরি দেখাইতো, এদের তকাব্বরি দেখাইতো যে আমরা তো তান্ত্রিকরা আছে, জাদু করলে সবকিছু হয়ে যাবে। এখন দেখা যায় ওই এলাকার যত জাদুকর ছিল, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ছিল, সবাই খাজা বাবার সান্নিধ্যে এসে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন, খাজা বাবা কি কেউরে মারছেন, কেউরে ধমক দিছেন, কেউর উপর বোমা ছাড়ছেন? দেখা যায় খাজা বাবার এই আধ্যাত্মিক চেতনা দেখে ওই সমস্ত হিন্দুরা, তান্ত্রিকরা এরা মুসলমান হয়ে গেছে। এখন তান্ত্রিকরা যখন মুসলমান হয়ে গেছে, রাজারা চিন্তা করতেছে আমাদের তো আর কোনো পাওয়ার নাই, এখন আমরা কি করি? তখন তারাও একজন একজন করে খাজা বাবার সান্নিধ্যে এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসলমান হওয়ার পরে যখন এই এলাকা, আজমির এলাকা মেজরিটি পার্সেন্ট খাজা বাবার ফেভারে চলে আসলো, রাজা পৃথ্বীরাজ কয় আমি তো আর বাঁচতে হবে, এখন আমি পলাইতে হবে। পৃথ্বীরাজ পলাইতে শুরু করলো, আস্তে আস্তে সবকিছু চাইরা পলাইতে লাগলো। এমন সময় দেখা যায়
আমার খাজা বাবার হাতের মধ্যে যেই পানির পাত্র ছিল, এলাকাবাসী সবাই আইসা কয়, হুজুর পানি ছাড়া আমরা বাঁচবো কেমনে, আমাদের তো পানির কোনো ব্যবস্থা নাই। যেই খাজার জন্য পানি রাস্তা বন্ধ করা হয়েছিল, যেই মুসলমানদের জন্য আনাসাগরের পানি বন্ধ করা হয়েছিল, এখন সবাই আইসা আমার খাজা বাবার কাছে পানির জন্য আবদার করতেছে, কই হুজুর পানি ছাড়া আমরা বাঁচবো কেমনে, আমরা তো পানির প্রয়োজন, পানি ছাড়া তো আমরা বাঁচা সম্ভব হবে না। তখন খাজা বাবা বললেন, ঠিক আছে, আর কোনো পানির সমস্যা হবে না, তোমরা সবাই আমার সাথে আসো। পানির পাত্রটা হাতে নিয়া আমার খাজা বাবা ওই আনাসাগর যেটার মধ্যে চর ভাসছিল, এই আনাসাগরের মধ্যে এই লুটার পানিটা খাজা বাবা আবার যখন ঢেলে দিলেন, ঢেলে দেওয়ার সাথে সাথে দেখা যায় মুহূর্তের মধ্যেই আনাসাগর আবার পানিতে ভরপুর হইয়া গেছে। পুরা আনাসাগর আবার পানিতে ভরপুর হইয়া গেছে। আগে যেরকমটা ছিল পানি, এই রকম পানি ছিল। বন্ধুরা আমার, বাবাজির আমার, যেই খাজার জন্য পানির রাস্তা বন্ধ ছিল, ওই খাজার লুটার মধ্যে আল্লাহ পানি আইনা দিছিল। আবার খাজা বাবা যখন এই পানি আনাসাগরে ঢাললেন, দেখা যায় পানি ঠিক আগের জায়গায় চলে গেছে। এখন হিন্দু জমিদাররা মুসলমানদেরকে পানি দিত না, কিন্তু আমার খাজা বাবা বলেন এখন থেকে পানির রাস্তা সবার জন্য উন্মুক্ত। আজও পর্যন্ত এই আনাসাগরের পানি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিল্লা ব্যবহার করতেছে। এখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে আনাসাগরের পানি ব্যবহার করতেছে। যদিও কিছু কিছু সাইড দিয়ে নামা সম্ভব হয় না, এটা অনেক বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যখন 2022 সালে গিয়েছিলাম, 2018 সালে আমি যখন গিয়েছিলাম, তখনই দেখেছি এখানে আপনার ওয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, সব দিক দিয়ে এখন নামা যায় না। আগে কিন্তু সবাই নামতে পারতো, গোসল করতে পারতো, কিন্তু এখন আর এই সুযোগ এদিকে নাই। অন্য সাইড দিয়ে মানুষ কিছু নামতে পারে, কিন্তু এই সাইড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে, কারণ এখানে অনেকেই জিনিসপত্র হারিয়ে যায়, মালামাল হারিয়ে যায়, পানিতে নামলে পড়ে অনেক মালামাল হারিয়ে যায়, যেই কারণে এই রাস্তাটা একটু অফ করে দেয়া হয়েছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই 2-4-5 বছরের ভিতরে কি ঘটনা ঘটতেছে আমি আর খবর পাচ্ছি না, কারণ এখন তো ভিসা বন্ধ, যেই কারণে যাওয়া হয় না। কিন্তু আজমির শরীফে গিয়ে আমি একটা জিনিস দেখেছি, খাজার প্রেমে শুধু মুসলমানরাই পাগল না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার খাজার পাগল। আমি দেখেছি মাথায় সিঁদুর, এরাও খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ সালাম করে যাচ্ছে। খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ সালাম করে জিয়ারত করে এরা তাদের কাজে যায়। আমি দেখলাম হিন্দু ভাইরা এরা পরীক্ষা দিতে যাবে, অনেক ছেলেরা ভগবান ভগবান করে ডাকতেছে, কিন্তু খাজা বাবার কাছে গিয়া ঠিকই মাথা নত করে খাজা গরিবে নওয়াজের রোজা জিয়ারত করে এরা পরীক্ষার হলে যাচ্ছে। তো আমি দেখলাম যে চতুর্দিকে উলুদনীয় হচ্ছে, আবার ওই লোকগুলা এসে খাজার দরবারে চেরাগ দিচ্ছে, বাতি জ্বালাচ্ছে, খাজার প্রেমী মাতোয়ারা হচ্ছে। আর আমরা মুসলমানদের মধ্যে কিছু কিছু নামদারি মুসলমান আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? কয় খাজার দরবারে নাকি গাজার আড্ডা, নাউজুবিল্লাহ কোন। আরে বেটা, 2-4 কিলোমিটার জায়গা তো খালি আতর গোলাপের গ্রানি থাকে। আর একবার যেই ব্যক্তি খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে ঢুকছে সালাম দেওয়ার জন্য, আমার মনে হয় তার গায়ের কাপড় না ধোয়া পর্যন্ত এই কাপড়ের মাঝে আতর গোলাপের গ্রান লাগিয়ে থাকে। আলগা পারফিউম দিতে হয় না, আলগা পারফিউম দিতে হয় না। একবার শুধু জিয়ারত কইরা খাজা গরিবে নওয়াজের রোজা জিয়ারত করে খালি বাইরিবেন, দেখবেন এমন পরিমাণে আতর গোলাপ ছিটানো হয়, এমন পরিমাণে আতর গোলাপ ছিটানো হয়, এই গ্রানই তো শরীর থেকে যায় না। কাপড় ধুইলে পরে আমি দেখছি কাপড়ে গ্রান থাকে। এটার বাস্তবতা দেখেন। আমি এই ভৈরবে যখন খতিব, তখন এক ভদ্রলোক আজমির শরীফ থেকে আসছেনি, একটা গিলাফ নিয়ে আসছে। আজমির শরীফ থেকে মাজার শরীফের উপরে চড়াইয়া খাদেম সাহেবের কাছ থেকে একটা গিলাফ নিয়ে আসছে। তা আমারে বলতেছে, কয় চৌধুরী সাহেব, এটা তো রাখার মতো যোগ্যতা আমার নাই, আমার কাছে একটা জিনিস আছে, আপনার দিলে নিবেন নি? আমি কই কি?
কয় আজমির শরীফ থেকে আসার সময় খাদেম সাহেব আমার একটা গিলাফ দিছে, এখন আমি তো আর এটার কদর বুঝি না, আপনার আলেম মানুষ, আপনি এটা নিয়ে যান। মনে মনে কই আমি পাইছি না, খুশিতে আমি মানে আত্মহারা মাতুয়ারা। পরে আমারে দিছে গিলাফটা আইনা, আমি তাজিম কইরা যত্ন কইরা আমার বেডরুমে আমার ওয়ার্ড্রোপের উপরের ড্রয়ারে রাখছি। উপরের ড্রয়ারে যখন এক সাইড করে সুন্দর করে বাস করে রাখছিনি, এখন উপরের ড্রয়ারের নিচে আরেক ড্রয়ার, এর নিচে আরেকটা, এর নিচে আরেকটা, 4টা ড্রয়ার আমি রাখছি। এক ড্রয়ারে, উপরের ড্রয়ারে এক কর্নারে। বলেন তো নিচের ড্রয়ারে গ্রান আসার কোনো কথা? আমি দেখি আমার পুরা ড্রয়ারের যে কাপড় ছিল একদম নিচ পর্যন্ত ড্রয়ারের সব কাপড়ে খালি এই গিলাফের গন্ধ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মূর্খ বিয়াদবরা বলে যে খাজার দরবারে নাকি গাজার আড্ডা। আমার মনে হয় এরা গাজাখুর, এই জন্য হেন গাজাকে খুঁজে পাইছে না, এই জন্য কয় খাজার দরবারে গাজার আড্ডা। ঠিক না ঠিক? কিন্তু যারা খাজার মোহব্বতে গিয়েছেন, দয়াল খাজার মোহব্বতে যারা গিয়েছেন, জিজ্ঞেস করেন আমার ভাইজানদেরকে, সেখানে শুধু আতর গোলাপের গ্রান। কথা কোন ঠিক না ঠিক? চতুর্দিকে শুধু আতর গোলাপের গ্রান। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই খাজার প্রেমে পাগল। আর আমার সোনার বাংলাদেশে কিছু কিছু ভণ্ড বিয়াদবরা, এরা আল্লাহর ওলি খাজা বাবার বিরুদ্ধে কথা বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানিকে মানিক চিনে, রতনে রতন। যে যারে চিনে সেই তারে কিনে। ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব হুজুর আমার খাজা বাবার প্রেমে পাগল, খাজার প্রেমে দেওয়ানা। আপনারা বলেন আজ পর্যন্ত উনি কারো কাছে হাত পাততে হইছে? আমার খাজার রোহানি নজর থাকার কারণে উনি একজন স্বনামধন্য ব্যবসায়ী। ব্যবসায়ী কিন্তু অভাব নাই, কিন্তু ওনার মতো ব্যবসায়ী অভাব আছে। কথা কোন ঠিক না ঠিক? ব্যবসায়ী কিন্তু বাজারে অভাব নাই, কিন্তু ওনার মতো ব্যবসায়ী কম আছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, আমি দেখেছি নিজ চোখে যতক্ষণ আমি এসেছি, ওনার ডাইন হাতটা এরকম থাকে রুমালের ভিতরে। কথা বলেন, ডাইন হাতটা রুমালের ভিতরে থাকে। আমি কই কি ব্যাপার, হাতে কি কোনো সমস্যা নাকি? একদিন তাকায় দেখি উনি আমার মৌলা পাকের তসবিহ জপতেছে। ব্যবসাটাকে তিনি ইবাদত মনে করে করতেছে। রিজিক দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ এই কারণে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ কয়, ওগো হাবিব, আপনি জগৎবাসীকে বলে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি রাজত্ব কাইরা নিতে পারি। আল্লাহ কয়, ও হাবিব, আপনি এটাও বলে দেন আমি আল্লাহ চাইলে কারো ইজ্জত বাড়াইতে পারি, আমি আল্লাহ চাইলে কাউকে বেইজ্জতিও করতে পারি। এই ক্ষমতা একমাত্র কার? রিজিক দিবেন আল্লাহ, রিজিক কাইরাও নিবেন আল্লাহ। ঠিক না ঠিক? তো রিজিক আল্লাহ দিবে। যদি আল্লাহর কাম ঠিকভাবে করা হয়, আল্লাহ কি কেউ উপাস রাখবো? এরপরে আমরা নীতি হারাইয়া চলি। কিন্তু ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব হুজুর আমি দেখেছি যতক্ষণ তিনি দোকানে বসা থাকেন, ওনার ডাইন হাতের মধ্যে একটা তসবিহ, উনি আল্লাহর জিকির করেন, আমার নবীর দুরূদ শরীফের মাধ্যমে উনি ব্যবসার কাজকর্ম করেন। এবং ওনার যেই সুরত, ওনার যেই লেবাস, যেই ব্যবসাটা করে, এই ব্যবসা কি সাদা পোশাক পরে করা সম্ভব হয়? কালি মালি লাগে দিয়ে এমনি সারা বেলা লেগে থাকে, কিন্তু সর্বক্ষণ এই পোশাকটা সাদা ধবধবে থাকে। কথা কোন ঠিক না ঠিক? এর কারণ হলো আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। যেই ব্যক্তি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকে, তার চেহারা, তার পোশাক এমনি উজ্জ্বল থাকে। কথা কোন ঠিক না ঠিক? এবং শুধু কাপড় পরিষ্কার নয়, যার আত্মা পরিষ্কার থাকে, যার আত্মা শুদ্ধ থাকে, ওই ব্যক্তিটাকেই আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, ফকির আলী হোসেন আমজাদ ভাইয়ের 3টা জিনিস ওনার মধ্যে নাই। একটা হলো লোভ, একটা হলো ক্রোধ, একটা হলো হিংসা। লোভ, ক্রোধ, হিংসা যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি কোনোদিন সফলতার দ্বার প্রান্তে যেতে পারবে না। আর লোভ, ক্রোধ, হিংসা যেই ব্যক্তি দমন রাখতে পারবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নেয়। যেটা কন্যা সুবহানাল্লাহ।
এটাই হলো তরিকতের শিক্ষা, এটাই হলো তরিকতের আদব। যাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে মরণের কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে অন্যায় অত্যাচার থেকে মুক্ত হয়ে আসতে মনে চায়, এরাই হচ্ছে আল্লাহর অলি। অলির বৈশিষ্ট্য আছে মিয়া, সবাই অলি হতে পারে না। যারা আল্লাহর অলি হয় এদের চেহারার দিকে তাকাইলে মরণের কথা স্মরণ হয়। অলিদের চেহারার দিকে তাকাইলে আপনার খারাপ কাজ থেকে বাইচে আসার মন চায়, আল্লাহ রসুলের ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়। এই জন্য আল্লাহর অলিদের সহবতে থাকতে হবে। হক্কানি অলি আল্লাহদের সহবতে আসবেন। এই আস্তানে চিশতিয়া খাজা গরিবে নওয়াজ দরবার শরীফ এটা হক দরবার শরীফ, এখানে কোনো ভণ্ডামি নাই। কথা কোন ঠিক না ঠিক? এখানে কোনো ভণ্ডামি নাই, এখানে হকের উপর প্রতিষ্ঠিত। এখানে জিক্রে সামা হয়, এখানে তরিকতের তালিম হয়, এখানে তরিকতের তালিম তরবিয়ত হয়। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এখানে যারা আসবেন প্রেম নিয়ে আসবেন, এখানে যারা আসবেন মহব্বত নিয়ে আসবেন। মহব্বতে আসলে কিছু অর্জন করতে পারবেন, কারণ এই দরবারে কোনো লোভ ক্রোধ হিংসা এগুলা নেই। আমি এই জন্য পছন্দ করি, ভালোবাসি, ভালোবাসার টানেই এই দরবার শরীফে প্রতি বছর আমি আসি। এবং আমি আমার ভাই আবু ইউসুফ ভাই, ফকির আলী হোসেন আমজাদ ভাই সহ তাদের এই কাফেলাতে যারা আছেন সবাই আমাকে নিজের মতো মনে করে। কেউ ছোট ভাইয়ের মতো, কেউ বড় ভাইয়ের মতো, কেউ নিজের সন্তানের মতো আমাকে স্নেহ করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এই ভালোবাসার টানে প্রতি বছর আমি আপনাদের সামনে এই টাইমে উপস্থিত হই। আল্লাহ পাক এইবারও আমাকে নিয়ে এসেছেন। তো ভাইয়ের আমার প্রধান বক্তার আসনে দিয়েছেন, প্রথমেই নামটা দিয়েছেন, যেই কারণে দুই একটি কথা না বললে আবার কবু হুজুর দিওয়াজ করলো না, খালি গজলি গাইল, জিকিরি করলো। এই জন্য দুই একটি কথা খাজা বাবার সামনে বললাম। কষ্ট হয়েছে আপনাদের? খারাপ লেগেছে? তো আমরা এই নিশিরাতে জান্নাতের বাগানে বসেছি, এখন 3:30 ওভার। এই টাইমে ওয়াজ শোনার মতো মন মানসিকতা অনেকের নাই। এটা হলো পাগলদের প্রেমের খেলা খেলার সময়। কথা কোন ঠিক না ঠিক? এই টাইমে আশেকরা পাগলামি করে, এটা দুনিয়ার পাগলামি না, ভাবের পাগলামি না, আমার মৌলাকে পাবার জন্য এরা পাগল হইয়া জিকির করে। কথা কোন ঠিক না ঠিক? তো আমরা জিকির করতে চাই কি চাই না? তো আমার মনে হয় অনেকের চোখে একটু ঘুম ঘুম ভাব আসছে। এই জন্য এই ঘুম ঘুম ভাবটা তারাইয়া আমরা জিকির করব। আর ঘুম ঘুম ভাবটা তারাইতে হইলে আমরা সবাই একটু নবীজিকে সালাম দেব দাঁড়িয়ে, ঠিক আছে ইনশাল্লাহ? কিয়ামে মুস্তফার মাধ্যমে আমরা আরেকটা সুন্দর জিকিরের তালিম দিয়ে তারপরে মুনাজাত হবে ইনশাল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? ফেরেশতों के सलामी देने वाले फौज परते थे सैयदा हजरत मां आमिना सुनती थी तो आवाज आती थी। एक बार सूरा फातिहा अलहम्द शरीफ, 3 बार सूरा इखलास कुल हुवल्लाह शरीफ पाठ करी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्ताईन इहदिनास सिरातल मुस्ताकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। तूबू इलल्लाहि तौबतन नसूहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। اللهم آمين। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله،
الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا وربنا ربنا মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কান্তিসি মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও নূর নবীজির খাতিরে আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে ও দয়াল আল্লাহ ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেনে অন্য ঘরে যায় আমরা তো এমন ভিখারি রে মৌলা তুমি মুনিবের দরবার ছাড়া আমাদের ভিক্ষা করার আর কোনো জায়গা নাই আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দানি বলো তো বান্দা যাবি কারদারি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشور وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মাওলা কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো এমন একটা সময়ে তুমি মনিবের দরবারে হাত উঠাইলাম আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার জিন ইনসান পশু পাখি সবাই আপন নিরে শয়ন করতেছে কিন্তু আমরা এই আস্তানায় চিশতিয়া খাজা গরিবে নেওয়াজ দরবার শরীফের আমার খাজা বাবার মোহব্বতে এই উরুস শরীফের মধ্যে বসিয়া এখনো তোমার প্রেমের পাগলদেরকে নিয়ে আমরা আমিন আমিন বইলা ডাকতেছি আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আমরা যদিও গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি আল্লাহ মাবুদ দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তো তুমি খালি ফিরাইও না আয় আল্লাহ সারা দিন থেকে নেই পর্যন্ত আস্তানায় চিশতিয়া খাজা গরিবে নেওয়াজ দরবার শরীফের এই বার্ষিক উরুস মাহফিলে ৩৫তম বার্ষিক উরুস মাহফিলে দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন আল্লাহ বিদায় বেলাম আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছো দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও আল্লাহ এর হাদিয়া
হাদিয়াটুকু বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আশারে মুবাশশিরিন, জান্নাতুল মাআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদা, উহুদ শুহাদা, বদর শুহাদা, কারবালা সহ চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, শহীদিন, সিদ্দিকিন, তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়েছেন, বিশেষ করে আল্লাহ পীর কাশিমপুরের জমিনে আল্লাহ হযরতে বাবা নাজিমউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ, হযরতে গফুর চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত হক্কানি রব্বানি ওলি আল্লাহ গণের রুহে পাকে সওয়াব কবুল করে নাও আল্লাহ। এর হাদিয়াটুকু হিন্দিল ওয়ালিয়াতে রাসূল সঞ্জরি আজমিরি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম, জানি না রে মৌলা, কে জানি আমার মতো বাবা হারাইতি, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, এতিম সন্তান গোলা দুইটা চোখের পানি সাইরা দিছে রে আল্লাহ। আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম নাইয়া গেল আমরা রে আল্লাহ। ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, খেসুয়া কারিবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, খানদানের যত মর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে এই দরবার শরীফের আলা হযরত খাজা বাবার নগণ্য আশেক প্রেমিক ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব হুজুরের আব্বাজান দুনিয়ার জমিনে নাই আল্লাহ, ওনার আব্বাজানের রুহে সওয়াব তুমি কবুল করে নাও। মা দুঃখিনী অসুস্থ আল্লাহ, তোমার বান্দিকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দাও আল্লাহ। ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব হুজুরের হায়াত ইলমের দরজা তুমি বুলন্দ করে দাও আল্লাহ। বিশেষ করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি অক্লান্ত শ্রম দিয়ে থাকেন আল্লাহ, খাজা বাবার নগণ্য আশিক প্রেমিক আমার বন্ধুঘর জনাব আবু ইউসুফ ভাই, মাও নাই বাবাও নাই, বড় ভাই মরহুম সিদ্দিক রহমান ভাইও দুনিয়াতে নাই আল্লাহ। তুমি নাকি এতিমদের হাত খালি ফিরাইয়া দেও না বৌলা আল্লাহ। আমার বন্ধু আবু ইউসুফ ভাই মা হারা বাবা হারা এতিম, ইউসুফ ভাইয়ের আব্বা আম্মার রুহের সওয়াব তুমি কবুল করে নাও। বড় ভাই মরহুম সিদ্দিক রহমান ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে মরহুম মাগফুর জহুরুল ইসলাম চিশতি পীর সাহেব হুজুরের রুহে সওয়াব তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি হুজুরের বড় শাহজাদা হযরতে খাজা শাহ মাওলানা মুহাম্মদ নূরে আলম চিশতি তানভীর পীর সাহেব হুজুরের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো আল্লাহ। ওনার আম্মা জান অসুস্থ, তোমার বান্দিকে পরিপূর্ণ শেফা তুমি দান করো। আমার বন্ধুবর যিনি জিকির পরিচালনা করেন হযরত খাজা শাহ মাওলানা মুহাম্মদ রাশিদুল ইসলাম চিশতি ভাই, হায়াত ইলমের দরজাত তুমি বুলন্দ করে দিও রব্বুল আলামিন। যারা আলোচনা করলেন সমস্ত উলামায়ে কেরামের হায়াত ইলমের দরজা তুমি বুলন্দ করিও আল্লাহ। বিশেষ করে আমার ডাক্তার সুমন ভাই দোয়া কামনা করেছেন আল্লাহ, ওনার বংশের মধ্যে গান্ধের মাফ করো, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে আমাদের ভগ্নিপতি আমার বড় ভাই আল্লাহ, ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো। এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিত সহযোগিতা করেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নিও
আল্লাহ আমি নিজের চোখে দেখেছি এই দরবার শরীফের আশেক ভক্তরা, ভক্ত মুরিদরা অক্লান্ত শ্রম দিয়ে থাকে রে মৌলা। আল্লাহ এরা নিবেদিত প্রাণ। আল্লাহ আমি তো সবার নাম জানি না, প্রত্যেকটা যুবক ভাইদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানায় দিও আল্লাহ। মহিলা প্যান্ডেলে পুরুষের চাইতে 3-4 গুণ বেশি আমার মা বোনরা মহিলা প্যান্ডেল কানায় কানায় ভরপুর করে এখন পর্যন্ত বসে হয়তো 2টা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন। আমার মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করিও আল্লাহ, তাদের মনের নেক আশা পূরণ করিও আল্লাহ। অনেকেই এই দরবার শরীফে সহি নিয়তে অনেক কিছু দান সদকা করেছেন আল্লাহ, প্রত্যেকের দান খয়রাতে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। আগামী বছর 36তম উরুস শরীফ তুমি কবুল করে নিও আল্লাহ। প্রতি বছর এই মাহফিলখানা এই ময়দানের মধ্যে কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। আমার সামনে ডাইনে বামে পিছনে কত মায়ার মানুষ, মোহব্বতের মানুষ, আমি সবার নাম জানি না, তুমি তো জানো মৌলা কার কি নাম। সবার নামে নামে ফরিয়াদ গুলা কবুল করিও। আমার স্নেহের সুজন আল্লাহ, তার বাবা দুনিয়াতে নাই, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইও আল্লাহ। সুজনের আম্মা যেন অসুস্থ, পরিপূর্ণ শেফা তুমি দান করে দিও আয় আল্লাহ তাআলা। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাইকে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো আল্লাহ। এই দরবার শরীফের সাথে আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক তুমি দান করিও। আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দিও আল্লাহ। বিশেষ করে এই দরবার শরীফকে দিন দিন উন্নতির শিখরে পৌঁছায়া দিও মাবুদ। যারা এই দরবারের ভক্ত মুরিদরা যে যেই নিয়তে আসছে সবার নিয়তগুলা তুমি পুরা করে দিও আল্লাহ। নতুন যারা বয়াত গ্রহণ করেছেন তাদের ঈমান আমলকে মজবুত করে দিও আল্লাহ। আখিরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জোর তুফানে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না, জালিমের অত্যাচারিতে ফালায় মাইরো না। নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কালমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি ঈমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।